আমার দেশের কিছু মানুষ আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে। এরা আল্লাহর ওলিদের মাজারে যাইতে চায় না, মাজারের পাশে এসেও মাজারের পাশ থেকে ফিরে যায়। এরা মাজারে যাওয়ার মতো মানসিকতা তাদের হয় না, কিন্তু ঠিকই তারা মন্দিরে যায়, মূর্তির কাছে যায়। আমার দেশের কিছু মানুষের তকদির এত খারাপ, আমার দেশের কিছু মানুষের কপাল এত পড়ে গেছে, তারা আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার সৌভাগ্য তাদের হয় না। মনে রাখবেন, ওলিদের মাজারে যায় জিয়ারত করবেন, তাদের কাছে চাওয়া যাবে না, শিরিক হবে। তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। খোদার কসম, ওলি যদি ওলি হয়ে থাকে নিঃসন্দেহে, তাহলে আপনি তার রুহানি দোয়া পাবেন, রুহানি ফয়েজ আপনি তার পাবেন। আর যাদের কিসমত খারাপ, তারা পাশে আইসাও ফিরে যাবে, ওলিদের মাজারে যাওয়ার সৌভাগ্য তাদের হবে না। কারণ তাদের তকদিরে আছে মন্দিরে যাওয়া, মূর্তি পাহারা দেওয়া। ওলিদের মাজারে জিয়ারত তাদের তকদিরে নাই। আমার ভাইয়েরা, কারণ মনে রাখবেন, পোলাও কোরমা সবার কিসমতে জোটে না। তবে মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে বাংলাদেশে কেউ সফল হতে পারবে না। মনে রাখবেন, সিলেটবাসী আল্লাহর ওলিদের নেক নজর ছাড়া কেউ সফল হতে পারবে না। কারণ এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। 800 বছর আগে যেই শাহজালাল বাংলাদেশ ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, এই দেশের মধ্যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রূপুস, জোনপুর ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ হক্কানে আল্লাহর ওলি দেশের মানুষকে ইসলাম শিখাইছে। সেই ওলিদের সাথে দুশ্মনী করে, সেই ওলিদেরকে মাইনাস করে, খোদার কসম বাংলাদেশে কেউ কখনো সফল হতে পারবে না। যদি এই দেশে কেউ সফল হতে হয়, আল্লাহর ওলিদের দোয়া তাদের লাগবে।